সমানেই হাঁটতে বলছে ডাক্তার, আর তাইতেই যেন বাড়ি শুদ্ধ লোক একেবারে জো পেয়ে গেছে। গিন্নি এখনো বর্তমান থাকলে যে কি হতো তা ভেবেই ভবেশবাবু দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন। ঠেলে ঠুলে ঠিক পাঠিয়ে ছাড়তেন। ছেলে বউ অনেক বলে কয়েও তেমন জুত করতে পারছে না। পরশুদিন মেয়ে এসে যাচ্ছে তাই বকাবকি করে গেছে। পাশে দাঁড়িয়ে জামাইও মৃদুমন্দ হাসতে হাসতে সায় দিয়েছে তার কথায়। সবাই মিলে ভবেশবাবুর জীবনটা মহানিশা করে তুলেছে যেন। ব্যাপারখানা হলো, কয়েক বছর আগে রিটায়ার করার পর থেকেই ভবেশবাবু ক্রমশই একটু ভারী হয়ে যাচ্ছেন। রক্তে চিনি আর চাপ দুয়েরই গতি ঊর্ধ্বমুখী। তাই ডাক্তার এবং হোল ফ্যামিলি পিছনে লেগেছে। আদরের নাতনিটি, যদিও তার বয়স নেহাতি 4 বছর, সে পর্যন্ত পাকা পাকা কথা বলতে শুরু করে দিয়েছে বড়দের দেখা দেখি। ফ্যাটি দাদু, দাদু ফ্যাটি, এক্সারসাইজ করো দাদু, মর্নিং ওয়াক করো। দুধ বলে আজ সকালে বেরিয়ে পড়লেন ভবেশবাবু। ছোট্ট পাকটা বাড়ির কাছেই। হালকা চালে দুলে দুলে বার দুয়েক পাক খেয়ে নিয়ে বেঞ্চিতে বসে পড়বেন বলে ঠিক করে রেখেছিলেন। এমনি সময় ঘটল ঘটনাটা। সবে মাত্র প্রথম পাকটি শেষ করে দ্বিতীয়বার ঘুরতে শুরু করেছেন, হঠাৎ মত্ত হস্তির মতো এক স্থূলকায়া বয়স্কা মহিলা সবাইকে ঠেলে ঠুলে জগিং করতে শুরু করে দিলেন। ঠিক ভবেশবাবুর কাছে এসে টাল সামলাতে না পেরে তার গায়ের উপরই হুমড়ি খেয়ে পড়লেন। অতএব দুজনেই পার্কের ঘাসে কুমড়ো গড়াগড়ি। চারদিকের লোকজনের হাসি টিটকিরি জ্ঞান যথেচ্ছ বর্ষিত হতে থাকলো। কোনো মতে নিজেকে ঝেড়ে ঝুড়ে বাড়ি ঢুকে ভবেশবাবু মন্তব্য করলেন, নিকুচি করেছে মর্নিং ওয়াক। ওয়াক